আসসালামু আলাইকুম। আমরা অনেকেই বাসাতে অনেক শৌখিন মাছ লালন পালন করে থাকি। তো আমরা বিভিন্ন রকম মাছ কিনে নিয়ে আসি। যারা প্রথম প্রথম মাছ কিনতে যায় তারা সাধারণত কিছুটা এরকম জার কিনি, এরকম একটা ফিল্টার কিনি, এরকম একটা মেশিন কিনি, হয়তো বা এর চাইতে অন্যান্য জিনিসপাতিও অ্যাড করি এইরকম একটা ছোট্ট অ্যাকুরিয়ামে। তো আমি এরকম একটা অ্যাকুরিয়াম নিয়েছি এবং কিছু মাছ নিয়েছি যেখানে রয়েছে টেট্রা, আর এটা হলো বোধহয় পোলার প্যারট। এই মাছগুলো অ্যাকোরিয়ামের দোকানদারকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে এই মাছগুলো কি আপনার ওরা একসাথে থাকলে মারামারি করবে কি না, তো উনি আমাকে বললো না, এগুলো মারামারি করবে না, এরা আহ, মানে মিলেমিশে থাকবে। তবে একদম ভুল। আপনার টেট্রা এবং পোলার প্যারট এই মাছগুলো আহ, বিশেষ করে পোলার প্যারট, মেলটা এবং ফিমেলটা, মেল প্লাস ফিমেল দুইজনই অ্যাগ্রেসিভ। ফিমেলটা বেশি অ্যাগ্রেসিভ হয় যখন ওরা ডিম ছাড়ে, তখন ওরা মেলকেও অ্যালাউ করে না। আর টেট্রা খুব একটা অ্যাগ্রেসিভ না হলেও ওরা মানে কি বলবো, আহ, ওরা খুব একটা অ্যাগ্রেসিভ না, বাট ওদের জন্য পোলার প্যারেট খুবই সমস্যাদায়ক। তো আমরা চেষ্টা করব মাছ কেনার সময় যদি মানে 2-3 প্রকারের মাছ কিনতে চাই, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যে যে মাছগুলো একজন আরেকজনের সাথে মানে টিকে থাকবে বা চলাফেরা করতে পারবে এই সকল মাছ চেনে কেনা প্রয়োজন। হুটহাট করেই এই মাছটা আমার পছন্দ হয়েছে আবার ওই মাছটাও আমার খুব পছন্দ হয়েছে, দুইটা মাছই কিনলাম, দেখি তো ভালোই লাগবে, কিন্তু আপনি বাসায় গিয়ে দেখলেন যে মাছ কিছুদিন ঠিক আছে, তারপরে আস্তে আস্তে মারপিট শুরু করে দিয়েছে। আমি যদি নির্দিষ্ট করে দেখাই, এই যে এই সাইডে অলরেডি আমার এই যে এই মাছটাতে একটু এর পাখাতে দেখলাম একটু এই আমার পোলার প্যারটটা কামড় দিয়েছে, মেলটা কামড় দিয়ে, মেলটা খুব অ্যাগ্রেসিভ। আর মূলত আমি এই ট্যাঙ্কটা আমি এখানে মাছ পালন করি না, আমার বাসাতে অনেক বড় একটা মাছের সেট আপ আছে, আসলে আমি বাড়িতে নিয়ে যাব এই জন্য 2 পেয়ার কিনে রেখে দিয়েছি। যেহেতু আমি রাজশাহীতে থাকি, রাজশাহী একটা ম্যাচে থাকি, তো মাছ কেনার সময় একটু ভালোভাবে বিবেচনা করে দেখবেন যে হুটহাট আহ, যে কোনো মাছ, সব মাছের সাথে মিলেমিশে থাকতে পারে না, এই দিকটা খেয়াল রাখবেন। আর যে কথা, আমি বলবো যে এরকম জারে মাছ পালন করা যাবে কি না এটা হয়তো বা অনেকে জানতে চাইবে। এরকম জারে মাছ পালন করা যায়, তবে এই যে অনেকে হলো আপনার এইরকম একটা মেশিন দিবে, দিয়ে এখানে একটা এটা কীরকম আপনাকে আমি দেখাই, দাঁড়ান। ওটা কোথায় যেন, এই যে এ- এই যে এরকম একটা ফিল্টার দোকানদার ধরাই দিবে, দিয়ে বলবে যে যান, কিছুই হবে না। তবে এগুলো ব্যবহার করার ফলে পানি অনেক ঘোলা নোংরা হবে, প্লাস পানিও থাকবে না। আর এরকম জারে আপনি সর্বোচ্চ এক জোড়া, হয়তো বা এই ধরেন টেট্রাই রাখলেন বা 1 পিস পেটটা বা ফাইটার পিস রাখলেন, এরকম ট্যাঙ্কের জন্য এরকম 1 পিস কি 2 পিস মাছ রাখা বেটার। আমি রেখেছি কারণ আমি রাজশাহীতে থাকি, আর এটা আমার মাছের সেট আপ না, আমি রাজশাহী পড়াশোনা করি। আমি যখন বাসায় ফিরবো এদের ব্রিডিং করাবো, যেহেতু আর আমি পশু পাখি আমার পছন্দ, আর এই বাসায় গিয়ে এদের যে সেট আপ দিব, এই সেট আপটা কেমন হবে এটা আপনাদের বিস্তারিত জানাবো। তবে এইরকম ট্যাঙ্কের জন্য 2 থেকে 1টা মাছই রাখা ভালো। আর অবশ্যই বলবো যে মাছ যেহেতু রাখবেন ফিল্টার ইউজ করবেন। ফিল্টার হিসেবে ওভার যাতে স্পিড না হয়, স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারেন বেটার। 100 থেকে এখন মনে হয় 120 টাকা, 120 টাকাই নিয়েছে। হ্যাঁ, 120 টাকা নিবে, যে কোনো ব্র্যান্ডের নিলে চলবে। আর এখানে আপাতত আমি এটা ভিডিওটা করছি, ভালো সেট না, দেখতে একদমই ভালো দেখা যাচ্ছে না, কারণ এটা আমি কিছুদিনের ভিতরেই বাসায় নিয়ে যাব, ওইখানে নতুন সেট দিব, কেমন দেখা যায় পরবর্তীতে আপনাদের জানানো হবে। আসসালামু আলাইকুম।